আমাদের দাবি, আমরা হঠাৎ জানতে পারলাম যে পিডব্লিউডি থেকে একটা টেন্ডার হয়েছে। আপনারা জানেন যে 23 তারিখ 24 তারিখ গোটা কয়েকদিনই বন্ধ। এই বন্ধের মধ্যে ছলচাতুরি করে একটা টেন্ডার করেছে এবং তার ওয়ার্ক অর্ডার হয়ে গেছে যে প্যান্টালুজ থেকে এলাহাবাদ ব্যাংক আশাটুকু মোড়ে এই জায়গাটুকু সৌন্দর্যায়ন হবে। আমাদের বক্তব্য, রায়গঞ্জ শহরের সৌন্দর্যায়ন হোক, এটা আমরা সবাই চাই। রায়গঞ্জ শহর উত্তর থেকে দক্ষিণমুখী, উত্তর থেকে শুরু হোক একদম দক্ষিণ পর্যন্ত রায়গঞ্জ পৌরসভা এরিয়া আমরা সবাই চাই রায়গঞ্জ সৌন্দর্যায়ন। এবং রায়গঞ্জ পৌরসভার থেকে যথেষ্ট আলোর ব্যবস্থা, রাস্তাঘাট প্রচুর উন্নয়ন করছে। শুধু আশাটুকুজ মোড়ে প্যান্টালুজ থেকে এলাহাবাদ ব্যাংক পর্যন্ত কেন, মাঝখানটা কেন? এরকম তো অনেক জায়গা আছে যেখানে যেখানে একদম জ্যাম হয়ে থাকে। আমরা দেখেছি ইউনিভার্সিটি যেখানে আমাদের, সেখানে এরকম জ্যাম হয়। আমরা দেখেছি মেডিকেল কলেজ, আমরা দেখেছি পোস্ট অফিস, সরকারি জায়গায় এখানে এবং থানার সামনেও কই সেখানে তো সৌন্দর্যায়ন হচ্ছে না। এবং এটা কেন, কার স্বার্থে এটা হচ্ছে, আমাদের এটা হচ্ছে জানার প্রয়োজন। এবং কেন এই যে আজকে গরিব মানুষগুলো যারা দীর্ঘদিন ধরে 50 বছর ধরে ব্যবসা করছে, কয়েক পুরুষ ধরে তারা সংসার চালাচ্ছে, একজন হ্যান্ডিক্যাপ, একজন ক্যান্সারের রোগী, এরকম প্রত্যেকের বাড়িতেই তাদের বৃদ্ধা বাবা মা রয়েছে, তাদেরকে উচ্ছেদ কেন হচ্ছে? তাই এখানকার দোকানদারের দাবি যে আমাদের পুনর্বাসন ব্যবস্থা করুন। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বলেন যে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং তিনি করেছেন হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করে তারপরে সৌন্দর্যায়ন করেছেন। সেই মাননীয় মুখ্যমন্ত্রীর সেই যে চিন্তাধারা, তার ভাবনাকে সামনে রেখে আমাদের বক্তব্য একটাই যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে তার সৌন্দর্যায়ন করবে। তাহলে শুধু এইটুক কেন, কার স্বার্থে এইটুক হচ্ছে? রায়গঞ্জ, গোটা রায়গঞ্জ শহরে হোক না কেন, আমরা ভেঙে দেবো, প্রত্যেকেই ভেঙে দেবো। আপনার নাম আর আপনি কি করেন? আমি হাউসওয়াইফ, আমার নাম হচ্ছে রিঙ্কি দাস। আমার দাওয়ারের দোকান, মানে ওই দোকানের পর দিয়ে আমরা নির্ভরশীল। মানে আমার বৃদ্ধ শাশুড়ি আছে, মাস গেলে 15,000 টাকা ওনার ওষুধ লাগে, ঠিক আছে? এখন যে উনি হট করে বলছেন, এটা তো হয় না। উন্নয়ন যদি করতে চাই তাহলে গোটা রায়গঞ্জেই করতে হবে, হকারদের উঠাতে হবে, আমাদের পুনর্বাসন দিতে হবে। আজকে থেকে আমরা করছি না, আমাদের কয় পুরুষ করেছে এখানে দোকান, তাহলে সেই হিসাবে তো ওগুলো এটা উচ্ছেদ করতে পারেন না। আমাদেরকে এর মধ্যে বন্ধ হঠাৎ করে নোটিশ দিয়েছে, আমাদের শনিবার দিন নোটিশ দিয়ে দিয়েছে, সরি আপনার শুক্রবার নোটিশ দিয়েছে। পুনর্বাসন চাই, আমাদেরকে ব্যবস্থা করতে হবে, তাহলে আমরা কি হয়ে যাবো? তাহলে তো আমাদেরকে মরণ ধরে উপায় নিতে হবে। আমার দাওয়ার হচ্ছে হ্যান্ডিক্যাপ, ওনার বাচ্চা আছে, সংসার আছে, এই দোকানের পরে আমরা মানে কষ্ট করে চলি। আর এখন যদি উঠিয়ে দেয় তাহলে আমরা কি খাবো? পুনর্বাসন করে দিতে পারে আমাদের, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আর উনি যদি সৌন্দর্য করতে চান তাহলে গোটা রায়গঞ্জে করতে হবে। তো এটা তো কোনোদিন আইনে এরকম হয় না যে আর্ধেক একটা আমি সুন্দর করলাম আমার বাড়ির সামনেটা, বাকিটা আমার নোংরা থাকলো, এটা তো হয় না। করলে সবার জন্য ভাবতে হবে। এই 5টা দোকান কি করেছে, এখান থেকে এইটুকু শুধু করতে হলে গোটা রায়গঞ্জ উঠাতে হবে। না, ব্যাপারটা আমি অফিসিয়ালি এখনো জানি না। আমি অফিসিয়ালি জানলে নিশ্চয়ই প্রতিক্রিয়া দেব এবং আমি নিশ্চয়ই এই ব্যাপারে সিদ্ধান্তের জায়গায় যাব, কিন্তু এখনো আমি কিছু জানতে পারিনি। আমি জানলে নিশ্চয়ই যাবো। না, আমাকে তো পিডব্লিউডি কিছু জানায়নি। আর যদি অনেক চিঠির ভিড়ে যদি দিয়ে থাকে জানি না, আমাকে খোঁজ করতে হবে অফিসে, আমাকে স্পেশালি আমার বড়বাবুকে বলতে হবে যে এরকম কোনো চিঠি আছে কিনা। দেখবো আমি 27 তারিখ। একটা প্রশ্ন ছিল যে পিডব্লিউডি এইটুকু জায়গাতে কি হিসেবে তুলে দিতে পারে গোটা শহর? আলোচনার পরিপ্রেক্ষিতে বলবো, এখনই